সিলেটের আউশা গ্রামে সৌদি প্রবাসী মাসুক মিয়ার ৩ ছেলে ও মেয়ে খাদিজাকে নিয়েছিল সুখের সংসার, কিন্তু সবকিছু ভেঙে তছনছ হয়ে গেছে তাদের। একসময় গৃহশিক্ষক, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল পড়ানোর নামে উচ্ছৃঙ্খল আচরণ করায় তাকে বিদায় করে দেয়া হয়। এরপর আরও বেপরোয়া হয়ে ওঠে সে। শেষ পর্যন্ত বদরুলের চাপাতির কোপে এখন ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন খাদিজা। এ ঘটনায় বাকরুদ্ধ খাদিজার মা সহ পরিবারের সবাই চান দৃষ্টান্তমূলক শাস্তি। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন দিগেন সিংহ। আজ 2টা দিন ধরে আমার বাচ্চা আমি দেখি না, আমারও খাদিজা। যে মেয়েকে এক পলকের জন্য চোখের আড়াল করতেন না মা মনোয়ারা বেগম, সেই মেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালের বিছানায়। এখন আহাজারি করা ছাড়া আর কি করার আছে তার? আদরে বড় হওয়া মেয়ে খাদিজার এসএসসি পরীক্ষার আগে ভালো ফলাফলের জন্য গৃহশিক্ষক রাখা হয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুনামগঞ্জের ছাতকের বদরুল আলমকে। কিন্তু শুরু থেকে তার আচরণে উচ্ছৃঙ্খলতা ধরা পড়ায় 4 মাসের মাথায় তাকে বিদায় করে দেওয়া হয়। যখন ক্লাস 10-এ পড়তো তখন ও বিভিন্নভাবে ট্রিট করতো। সে নিজেকে অমানুষ এবং সে কিভাবে মানুষ বানাবে আমাদের বাচ্চা, ওইটাই টের পাই। ওর চাচা হয়তো ওকে বিদায় করার একটা চেষ্টা করছিল, ও যার ধরুন 4 মাস রাখার পরে তো ওকে বিদায় করে দিছে। বাড়ি থেকে বের করে দেওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে বদরুল। মুঠোফোনে উত্ত্যক্ত করতে থাকে খাদিজাকে। এতে বন্ধ করে দেওয়া হয় খাদিজার ফোন। ইতারি অবস্থা দেখে আর ভাই আমার বাচ্চা করে আমি মোবাইলটা হাতনে লইছি আজ 8-9 মাস ধরে। যে বোন নাওয়া খাওয়া করিয়ে দিত সেই বোন কাছে নেই। প্রতি মুহূর্ত কাটছে কষ্টে আদরের ভাই বোনদের। যখন একটি কুপানো হয়েছে তখন আমার বোনের অনেক কষ্ট হয়েছে, আমি বলতে পারবো না। আমার বোন ছাড়া আমার ঘুম লাগে না, আমি ঘুমাইতেও পারি না। সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস সোমবার এমসি কলেজ কেন্দ্র থেকে বিকেলে স্নাতক 2য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়ে বের হয়। এরপরই কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ সাবি শাখার সহ সম্পাদক বদরুল আলম ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। অবশ্য পরে তাকে ছাত্ররা ধরে